বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজান অতি গুরুত্বপূর্ণ, অতি ফজিলত সম্পন্ন একটি বরকতময় মাস। এই পবিত্র মাহে রমজান উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটি বড় নিয়ামত স্বরূপ, উপহার স্বরূপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বর্ণিত রহিয়াছে, এই পবিত্র মাহে রমজান পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দিগি করে মাগফিরাত হাসিল করতে পাইল না, সেই ব্যক্তি থেকে হতভাগা আর কেহই পৃথিবীতে হতে পারে না। এমতভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসান লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, অর্থাৎ এই পবিত্র মাহে রমজান উপলক্ষে উম্মতে মুহাম্মাদীকে উপহার স্বরূপ 5টি জিনিস দান করা হয়েছে, যেই 5টি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো নবীর উম্মতকে দান করা হয়নি। তার মধ্যে সর্বপ্রথম উপহার বা নিয়ামতটি হল, যখন পবিত্র মাহে রমজানের প্রথম রজনী আরম্ভ হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে তাকান এবং রহমতের দৃষ্টি দেন। হাদিসের মধ্যে এই কথা উল্লেখ রহিয়াছে যে ওমান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদা, আর যেই ব্যক্তির দিকে, যেই বান্দার দিকে মহান প্রতিপালক রহমতের দৃষ্টি দিবেন, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আযাব দিবেন না। দ্বিতীয় নিয়ামতটি হলো যে যখন আল্লাহর একজন বান্দায় রোজা রাখে আর ইফতারের পূর্বে তার মুখ থেকে এক গন্ধ বাহির হয়, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই গন্ধ মুস্ক থেকে আরো অতি প্রিয় এবং শ্রেষ্ঠ। তৃতীয় নিয়ামত এবং উপহারটি হলো যে যখন একজন বান্দা শুধুমাত্র মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখে, ফেরেশতারা সেই ব্যক্তির জন্য দোয়ায়ে ইস্তিগফার করিতে থাকে। আর চতুর্থ নিয়ামতটি আর উপহার হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সম্বোধন করে এই কথা বলে যে, হে আমার জান্নাত, তোমরা প্রস্তুতি গ্রহণ করো আর সুসজ্জিত হয়ে যাও আমার ওই সকল রোজাদার বান্দার জন্য যারা তাদের পার্থিব জীবনের যন্ত্রণা থেকে মুক্তি হাসিল করে আমার ঘর জান্নাত এবং সম্মানের দিকে তারা পথযাত্রা আরম্ভ করেছে। আর 5 নম্বর নিয়ামত আর উপহারটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের শেষ রজনীতে সকল রোজাদার ব্যক্তিকে মাফ করে দেয়। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল, সেই রজনীটি কি শবে কদর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, না, সেই রজনী হলো যে পবিত্র মাহে রমজানের সর্বশেষ রজনী। তবে এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার সাথে একটি আমল বিশেষভাবে আমাদের করার প্রয়োজন রহিয়াছে। সেই আমলটি হলো ইস্তিগফার। হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের জন্য এই পবিত্র মাহে রমজানে 4টি কাজ অধিক পরিমাণে করার প্রয়োজন রহিয়াছে। তার মধ্যে একটি কাজ হলো বেশি বেশি করে ইস্তিগফার করা। ইস্তিগফার কমপক্ষে যাতে আমরা একদিনে 70 বার করার চেষ্টা করি। আর ইস্তিগফারের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং উত্তম ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আর সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত আর কোনো আমার উপাস্য নেই, আমার কোনো মাবুদ নেই। খালাক্তানি, আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার দাস এবং আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, এবং
আমি আপনার আনুগত্য এবং ইবাদত বন্দী করার বিষয়ে যে অঙ্গীকারবদ্ধ, আমি যথাসাধ্য তাহার উপরে অটল এবং দৃঢ় রহিয়াছি। আউযু বিকা মিন শাররি মা সনাতু, আমি আমার জীবনের কৃত কর্মের সকল অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, এবং আপনার তরফ থেকে সকল দানকৃত নিয়ামত সমূহের আমি স্বীকারোক্তি করছি। ওয়া আবুউ বিযামবি, এবং আমার জীবনের সকল গুনাহসমূহের আমি স্বীকারোক্তি করছি। ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা আপনি ব্যতীত আর কেহ ক্ষমা করার অধিকার রাখে না। সেই জন্য আমাদের উপরে কর্তব্য এবং আবশ্যকীয় বেশি বেশি করে তাসবিহ তাহলিল করার সাথে কম পক্ষে যাতে আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করি। হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে, যদি কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার সকাল এবং বিকাল পাঠ করে, আর সেই দিন এই ব্যক্তি দুনিয়ায় থেকে বিদায় নেই, সেই ব্যক্তির ঠিকানা জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে এই পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দেগী করে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার তৌফিক দান করুন, আমিন।